বিকরিত হয়ে বন্ধুরা হয় না বাজানরা একটু নিরাপত্তা পালন করতে হবে, একটু নিরাপত্তা পালন। আমরা গরিব দুঃখী মানুষ, এই ফুটপাতের দোকান থেকে চা পান করি। এই চার দাম কত? 5 টাকা। এই চাটা কি যাবে না বাংলাদেশে, দুধ বাংলাদেশে ডানকান লিপ্টন তাজা চা, এই ধলাশরী পত্র একদম আর টিউবের পান, দুধ আমাদের দেশের গায়ে দুধ। এটার দাম ফুটপাতে খাইলে 5 টাকা। এই এক কাপ চা 5 স্টার হোটেলে খাইলে দিতে হয় 360 টাকা। দাম বাড়ছে না কমছে? কেন বাড়ছে? এটা আসাম থেকে গেছে, এটা কোথা দুনিয়া থেকে দেশেরই চা, এই দেশেরই দুধ, এই দেশেরই পানি। তার কাজ হলো পরিবেশ। ওখানে সেন্ট্রাল এয়ার কন্ডিশন, যিনি চা পরিবেশন করেন তিনি গ্রাজুয়েশন করলো, ইংলিশে অনার্স মাস্টার্স করেছে। তাই বললাম হ্যাঁ এই সিরামিক 4 কাপে চা দিচ্ছে, তার দাম 360 টাকা। তা আমরা গায়ে যদি ছোট হই, আমি আমার কথা বলি, তাতে কোনো সমস্যা না, খাইলে কামড়ে পালা যাবে। কিন্তু পরিবেশ যদি আপনার ভালো দেন, এই গরিব মাসের 5 টাকা কাপের চা দাম হলো 360 টাকা। দাম কম থেকে বেশি করার দায়িত্ব হলো আপনার। এটা কমা করতে পারে, বাড়াইতে পারে। আমি আর বেশি কথা বলবো না, আপনারা আবারই জানা সবাই বাবাকে দিয়ে দিন, আবার বেশি লেকচার দেওয়ার কথা নেই। আজকে গান করবো বাবা, আমি বিশ্রাম দেবো, এটার বিষয়। এদিকে মনে করেন যে খাতি হয়ে গেল না, হ্যাঁ বাপ কোটি খেলায় নামছে, বাপে সে ডুবুরা মানুষ বলবে গায়ে ধরে ভুল দেবেন না, ওরা এসে বাপের ঠোকায় আসছে, বাপ ফুট নাই, বাপের ঘরে কিন্তু বাপ কষ্ট বলতে দেয় না, এই বিষয় নাকি? হ্যাঁ এটা সামনে আপনারা পরিবেশে ঠিক লাগে। এই বাবা মনে আছে মা, বা আমার পক্ষ থেকে তুমি 200 টাকা দিয়ে দাও, যাও পিছনে বেসে কেন মানে মাঝে দাও পরিবেশ সম্পর্কে। আমার তো বিজ্ঞান চাইব, আপনারা দিচ্ছেন আছে এক বছর নদী পার হইব, টাকার বান্ডিল পকেটে বান্ডিল কি করে জানেন? এই সারা ওটা দিয়া 500 টাকা ধরে মাঝে মনে মনে কর তোর সারা পান্না করে 20 টাকা মজা জমা, কারণ তোর বলার ভঙ্গি না ভালো নাকি? আরেকজনে খুব মিষ্টি শুনে গেল, আরে ভিক্ষা করতে গেছিলাম সৈকু, ভিক্ষা হইলেই না হবে, আমাকে কি পান করে দিবি? আসেন নৌকা বসছে, কই গেছিলেন তো সৈকু, কি করেন তো ভিক্ষা করি না, সেটা একটু দাম হবে ভিক্ষা করে। ওই মাঝে সারাদিন এপার থেকে যাত্রী ওপার ওপার থেকে যাত্রী পারে দিয়েছে, রোজগার করছে 250 টাকা। সেই টাকা নিজের কথা চিন্তা না করে ওই দরিদ্র ভিক্ষুককে টাকা দিয়ে দিচ্ছে, নিজের কথা ভুলে গেছে। তাহলে বোঝা যায় বলার ভঙ্গিমার কারণে, নিশ্চয়তার কারণে কখনো মাঝি বিনা পয়সায় পার করে তার উপার্জিত অর্থ দিয়ে দেয়। আবার কোনো কোনো মানুষ আছে টাকা করে পার হইতে চাইলে মাঝি বা কর্মকর্তা পান না করে নিশ্চয় বললে অভাব। মালিকের কাছে ইবাদত করবেন, যেই ইবাদত করেন না কেন সেই ইবাদত যেন স্বাভাবিক প্রেম যুক্ত হয়, করুন হয়, তাহলে সেটা আল্লাহর কাছে গ্র্যান্টেড।
আমার সন্দতি আছে যত দয়াল সন্দতি আছে যত সকলি তোমারি দান পারি তোমরা দয়াময় গাইতে যেন পারি তোরা বনে আমাদের ভাই তিরন্তি যেটা বসে আছে আপনারা অনেকে আছে আমি যে সাধারণ শিল্পী আছেন গায়ক গায়িকা আছে যদি প্রশ্ন করি বাংলাদেশের রণসঙ্গীতটা কি কনসেপ্ট হবে আমার যা মনে হয় আমি ছাড়া আমাদের বাবার মানিক গান ও জানে যদি দেখেন থাকে তাহলে আমার কাছে জানছে যদি না জানে এইটা কত জায়গায় করবে বাংলাদেশে যে যুদ্ধ করে সামরিক বাহিনী এই যেমন আমাদের জাতীয় সঙ্গীত আমার শোনা যাবেন আমি তোমার ভালোবাসি নাকি এই রণসঙ্গীত যুদ্ধের সঙ্গীত ইংরেজি ওয়ার রণ মানে সংস্কৃতি ভাষা বাংলাদেশের যুদ্ধ বাংলাদেশের সেনাবাহিনী যুদ্ধ করে এটা একটা সঙ্গীত আছে এই সঙ্গীতের রচয়িতা হচ্ছেন জাতীয় কবি ভাবের কবি প্রেমের কবি বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলাম গানটা কি চল 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 এটা হলো বাংলাদেশের রণসঙ্গীত যুদ্ধের মধ্যে গান লাগে আমি যখন আসছিলাম পৃথিবীতে আমি নাম উঠে শুনছি আমার দাদা মালিক সাথে আজাদ দিচ্ছে আজাদ কি শুনে দিচ্ছে না কথাই দিচ্ছে শুনে দিচ্ছে আর মাইয়া জন্ম নিতে আসছে কানে কানে আল্লাহ রাসূলের নাম শুনে এটা সুরের মাধ্যমে শুনে তাই জীবনে গান রণে গান যুদ্ধে গান বনেও গান চলে যখন আমার শরাত্রে একা একা বছর যদি ভয় লাগে বলা বালা না হলে বনে গানে গান দেয় দেয়নি কেটে টান দেয় ডরে এই গানের টান দেওয়া আল্লাহ একটা সাহস আছে শক্তি আছে এই শক্তি এসে অন্ধরা বনের বর্ষ অতিক্রম করে তাহলে গানের সাহস জীবনে গান যুদ্ধে গান রণে গান বনে গান এবার মরণে গান মুসলমান হইলে ফলে মা শাহাদাতের বাণী করুণ সুরে পাঠ করতে করতে তাকে চিরবিদায়ী করার জন্য এই মাটির আসরে যেতে হয় সনাতন ধর্মের লোক তারা ধর্ম বাধায় প্রভুর নামে ভক্তি করে ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে জীবনে গান মরণে গান রণে গান বনে গান গান ছাড়া মানুষের প্রাণ নেই যাদের প্রাণ আছে সেই গান গায় যাদের প্রাণ আছে তারা গান শোনে যাদের প্রাণ নেই সে গান গাইতেও পারে না গান শুনতেও পারে 7টা বৈধতা আলোকে সহি হাদিস থেকে 20টা নাম্বার হাদিস নাম্বার দিয়ে যাবো যদি কারো প্রশ্ন থাকে আমি এখান থেকে দেবো পৃথিবী এখন হাতের মতো মোবাইল টেলিফোন আমার কথা শুনে সার্চ দেবেন যদি গানের বৈধতা না পান সেদিন থেকে হাতে চুরি করে আর কোনোদিন গান করবো না বিকল্প আছে নাকি যদি কারো ইচ্ছা থাকে এখানে আসি বর্তমান কোনো সমস্যা নেই আরে বাবা এখনো মন্ত্রী হতে পারি এমপি হতে পারে পার্লামেন্ট মেম্বার হওয়ার যোগ্য বলা কিন্তু আমি রাজনীতি করতে আসি না আমি এসেছি মানুষের সেবক আমি মানুষকে ভালোবাসা দিই
জাতীয় পর্যায়ে নেতা, রাষ্ট্রপতি থেকে শুরু করে এমন কোনো মানুষ নাই যাদের কথা লোক আলোচনা। আমি গান গাই পাবো, কিন্তু 64টি রাষ্ট্র সহকারে, বাংলাদেশ সহকারে বহু মানুষের সাথে চলি, কিন্তু প্রেম করছি আমি বিজ্ঞানীর সাথে ওই রাস্তার পাশে বসে যে দুটো সেলাই করে তাদের সাথে আমি চলে সিলেটে ঘুমায় আছেন 300 খাউয়ার সত্তা হযরত শাহজালাল। এই বাংলার জন্য সর্বপ্রথম ইলেকশন নেতাদের তালিকা তেলেমে হাকিকা তেলেমে মারফতে জ্বালাইয়াছেন জ্ঞানের হিমশাল। আমি অধীর হইতে ভাই ভক্তি সত্তা করি নিবেদন সাকরণ বাবা তাদের ভাই ভক্তি সালাম জানাইলাম। এখন সিরাজে বড় আউলিয়া হযরত আইয়ুব ওয়াসসালাম সেই সকালে মাতমি খাতমত কইরা আল্লাহ আউলিয়া হইয়া যান। এই দরবারে ভক্তি সালাম জানাইলাম। এখন ভাই ভান্ডারে দরবারে ভক্তি শ্রদ্ধা করি নিবেদন। ভাই মানসিক পুরা বিশ্বাকানুষা যেমন প্রজাপতির সাহিত্যময় সুলতান রামপুরিতে সাগরামার রাজশাহীতে মাকদুসা কুন্দাবাই রামজাহানি ঢাকানি করেতে শাহওয়াল হাইকোর্টে সম্পত্তি ইসলামী গুলাব সভা ফুলবাড়িয়া সভা বাজারে ভাষাদের খাতে মাকদুসা উলবনে খাজা মাওলানা ইতিহাস করছে এই অবস্থা অবশ্যই সঞ্চয় আছে বিরাকামের সহযোগী দেওয়ান আরেক চান অধীনের হইয়া ভক্তি সত্তা করিলাম অনেক চান্দের কাকরবাই ভক্তি সালাম জানাইলাম। এখন জওয়ান বংশের কানপুর তারু হানি আওলা জওয়ান কুরবান আলী খান পাশে আছে তার বড় ভাই জওয়ান রশিদ খান কুরবান খান সাহেবের সুরক্ষা সন্তান ডাক্তার মোহাম্মদ খান সাহেব আমার আলম বাজান তাদের পরিবারের সদস্য বৃন্দ আছেন যতজন সকলের প্রতি সালাম সত্তাই আমি করি এবং এবার সভা করি যত মুসলমানকে জানা সব হিন্দুকে আবার আমার অত্যন্ত কাছে প্রিয় বাদক মান প্রদান আমার প্রতি আসসালামু আলাইকুম সালাম করিয়া তার প্রতি জানাইলাম সালাম। আমার সহজ বড় ভাই জনাব নাসির উদ্দিন দেওয়ান তার প্রতি রইল আমার ভক্তি সহকারী হৃদয়ের সালাম।
আমি অধমুখ্যমন্ত্রী বলে মিথ্যা যুক্তি নাই, যার উসিলাতে জগৎবাসী গোলাম হওয়ার জন্য সুযোগ বাগান পাই। আমার জন্মদাতা পিতায় স্মরণ করি তার সমাধি জানাইয়া এই আসলে অনেক দান করেছে বাবা। আজকে সবাই আছে আমার বাবাই কাছে আমার বাকি দিয়া যাদের পিতা মাতায় আত্মীয় স্বজন কলকে করেছে দমন, আমি তোমার রহমতের হস্তে নিবেদন করে দিলাম রাইফা তুমি তোমার ভালোবাসা দিয়া তোমার রহমতের স্বামী নামিছে আশ্রয় নসিব করিল আমার রইল নিবেদন। চরম ধুলি আমি সুখী আসলে অনেক সুন্দর দান করছে। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। মালিক জনের সত্যি যাতে কবুল করেন। যেভাবে আসলে এখন হয়েছে পিঠ পতনের শব্দটা মানুষের ভিতরে এবং তার সাথে এই শব্দটা একটু ফ্যাস ফ্যাস করে এই শব্দটা বাইনেছে। আশা করি এইভাবে সারা আপনারা যাপন করবেন। সকলের সহযোগিতা চাই। এবার ছোট্ট করে একটি গান করে বসে দিতে এবার বাবা মালিক বাপের সম্পত্তি দিয়ে গেলে বড় ভাই ছোট ভাই ওটাই নিতে হবে ভাইরা তখনই যদি থাকি তাহলে আমি তবু যে ধরো আমার বয়সে বড় বাবা আমার বাবা আছে আমি দাবি করলাম বাবা তোরা দিয়ে আগে তাকে আপনি না থাকে তাহলে আমার দুঃখ হইল সব করা খালি আমি গুলো আমাদের কামাই দিলে খাওয়া দিল আসলে খাওয়া খাই কোথায় কাম করে সব দিয়ে দিলাম করো আমাদের কোনো কাম নেই যতদিন গান কথা শুনে কামাই আর টাকা বসে আমাদের দিন হয়ে যাবে নাকি এরকম ব্যবস্থা ভালো কাম নাই কাম ছাড়া বুঝলেন আমি খুব বুঝিয়ে এটা খুব আমি শ্রোতা আমি শুনি সবার আমার ছিল সমস্যা আমার কোনো সমস্যা ওই নিজে দয়াল খোদা আল্লাহ
আমার বন্ধুর মা তুমি আমার দেখে যা তোমার চাঁদের মাটিরা সব একটা মন্ত্রী একটা উপজেলা ছিলেন অস্ট্রেলিয়া যেগুলো তার সঙ্গে পরিবার থাকে অস্ত্র বন্ধ থাকে না। আচ্ছা মালাকার ভোট যেদিন আসে এই গোলা বারুদ এই সিপাহী সৈন্য কেউ আটকে রাখতে পারেনি, পারেও পারে কথা কি মনে হতে পারে এই কত পাহারা আসছিল না সত্য নাই তোদা তোমার আজকে তোমার জয় কালকে তোমার পরাজয় ওই কথাটাকে স্মরণ রাখতে হবে। তোদা তোমার আমরা রাতে বোতা দাও আস্তে আস্তে করে কোদায় ছাড় দেয় ছাড়ে না। তাহলে এখান থেকে আমার জীবনের শিক্ষা গ্রহণ করতে হবে। এই পাহারা বাড়ি ঘর আমাকে কেউ আটকে রাখতে পারবে না। এই অন্তর্বর্তীকালীন সরকার যখন আইলো বাংলাদেশে ৬২টা মাজার বাড়ছে কত সত্য না মিথ্যা এই যে বর্তমান প্রেক্ষাপটে আলোচনা করা তাই আমাদের তারাই যারা জিজ্ঞাসা করল তারা আমাদের প্রতি সমর্থন আছে। সমর্থন আমার প্রতি নাই, এই সমর্থনটা আল্লাহ রাসূলের প্রতি আছে। আচ্ছা তুই কথা তো বলি আসলে তাই না আচ্ছা আপনাদের কাছে নামাজ পড়ে যাবে নাকি সারা জীবন ভুলভাবে শিখাইছে এটা হাতি কথা উত্থাপন করি একটু পোক্ত হয়ে যাবে। কবি নজরুল বলেছেন অত্যন্ত উচ্চ মার্গের ফিলোসোফার দার্শনিক বাংলাদেশের কোন গায়ে কি গায়ে আমি খুব জানি বাউল গান কাকে বলে বাউল গান কিভাবে করতে এটা এখন অন্য শিখে এদের কাছ থেকে কিছু শিখে আসতে পারি একটা মুসিদ গাছে আমি শিখতে পারি কিন্তু এটা বাউল গাছে গায়ের কাছে আমার কিছু শিখে আছে কতটা নিতে রাখি কেন লাগান জানে তাদের কাছে একটা শিক্ষা আছে কি শিক্ষা জানে আমি বুঝি যারা সময় করে পাশে বসে তাদের ভালোবাসে ওরা পথের পাশে বসে থাকে অনেক দেরি করি বলি আমি আর সাধক সুন্দর পথ দিয়ে দেয় এই জুতা সবাই করে বুঝছে ওই বলি আমি আর সবের ঘোড়া তার গায়ে লাগে তার হাতে লাগে অনৈক্য দেবতা অপবিত্র দেবতা পবিত্র হয়ে যাবে চরণের ছোঁয়া ওই উপস্থিতি যদি আমি ভালোবেসে আমার এখানে স্থান দিতে অনবস্থিতায় আমি অপবিত্র দেবতা পবিত্র হয়ে আর এই সমাজের সাথে বসবাস করলে আমি ভালো মানুষ খারাপ হলে চোখ ফেলব ওটাকে আমি ঘৃণা করার ভাষা আমার নাই না যে তোমরা যারা আছে বলে দিলাম ওকে আমার কোনো আসে না সত্য কথা বলেছিলাম বলবো কবি নজরুল বলেছেন এ মহাবিশ্বে হারায় না তো কিছু আমার কাছে হারিয়ে যায় তোমার কাছে থাকে 500 টাকা নিয়ে আসছিলাম বা 2000 টাকা নিয়ে আসছি পাম্পে ঢুকাইছি গ্যাস তো বাবা ড্রাইভার আমি টাকা তো নাই রে কালকে জায়গা আনতে খরচ হয়ে গেছে কয় টাকা আছে বাবা 2000 টাকা বলবো সেটা গ্যাস রাখবো 2800 টাকা 2000 টাকা গ্যাস নিয়েছে টাকা পাবো সত্যিকেই লোন দিয়ে আসা পর্যন্ত টাকা আমার গ্যাস নেওয়া শেষ এই টাকা চলে গেছে পাম্পলা আবার যাওয়ার সময় বাচ্চার জন্য ভিড় ভর্তি করো এই টাকা চলে গেছে 2 কাছে বিধবা গেছে ও এটা জয়েছে ডাক্তারের দোকানে ওষুধ কিনবো এই টাকা চলে গেছে ওষুধ গেছে টাকা তো টাকা চলে গেছে আমি হাত মতো হচ্ছে তাই কবি নজরুল বলেছেন এই মহাবিশ্বে হারায় না তো কিছু আমার কাছে হারিয়ে যায় তোমার কাছে থাকে প্রভু মানুষ মহিলা গেছে ঠিক আছে না মহিলা গেছে কোরআন কি বলে মৃত্যু শব্দ স্থান পরিবর্তন করা আমাদের যদি জেতা খবর দেয় আমি যেখানে যত মানুষ আছেন 1600 মানুষ মারা হয়ে মামলা হয়েছে কমপক্ষে 16 না তো অলরেডি হয়ে গেছে কথা সত্য হ্যাঁ আমার যদি মারার পরে একটা মানুষ সবাই থাকবে না আমার জেতা খবর যদি মারে সবাই মারার মামলা জানতে হবে আপনি হবে না তাইলে কোথাও এক পুত্র স্বামী দেহ থেকে আমার তাকে বিচ্ছিন্ন করে
যেন মানুষ নিরাপদে থাকে। আমি মারা গেলাম, মরা মানুষকে সালাম দেয়নি, আসে মরা মানুষের সালাম দেওয়া হবে না। যখন তার কবর দিয়ে আসছে, দুইজন ফেরেশতাকে যোগ্য কবর পুরাণ কিতাবে রাখা। একজনের নাম কেরামেন ফেরেশতা, একজন কাতিমন না মনকে মনকে কাতি ফেরেশতা। যাই হোক, জিজ্ঞাসা করে অমান লাভুগা অমান বিভুগা, তোমার রবকে তোমার আল্লাহকে তোমার দিন দিয়ে আপনাদের কাছে প্রশ্ন। ওই মানুষটা মরে গেছে গা, তো তখন ফেরেশতা কি বলা, আমি ছেলের কথা বলে যেতাম, আমি ছেলের কথা বল, এই বলা মানুষ যেটা করলাম এখন এটা আমার না আল্লাহ বিধানে রয়েছে। কবরের মধ্যে ফেরেশতায় জব সওয়াল করবে, জবাব দিলে ভালো, না দিতে গেলে যা কবর তাই বোঝালে কবরের বাসা মানুষটা মারা যায় না। এই কথাটা আরো সাথে শক্তিশালী হয়ে যাবে। আমার দয়াল নবী বলেছেন, ওই কবরের পাশ দিয়ে কোনো মানুষ যদি হেঁটে যায় তাকে সালাম দিতে হবে। সালাম কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আলাল কবর আল মুসলিম আলাইহিস সালাম। তাই বলা আসলে কিন্তু আমরা কবর দিতে বলে সালাম দিতে হয়, ফেরেশতার কথা হয়। এই যেটা বেশি পড়ছে দেখা রয়েছে, বুঝলেন? আসছে জায়গা করলে মউত, জীবন তোমাকে দিলে তোমাকে মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। মিলন শেষে কি হয়? দিচ্ছে না বোতা লাগাই যায়, মিলন শেষে কি বোতা লাগাই যায় না, আবারও মিলনের প্রত্যাশা করে, কিন্তু মিলন শেষে হয় বিচ্ছেদ। এই বিচ্ছেদটা আত্মার সাথে দেখে একটা সাময়িক সময় সাধারণ মানুষের জন্য। আর তিনি আল্লাহ করতে করতে আল্লাহ কাপের সাথে নয় হয়ে গেছে, সে ব্যক্তি আর সাধারণ নয়, তিনি ওলি আল্লাহ হয়ে গেছে। তাদের বাজারে আক্রমণ যারা করে, তারা ইসলামের দুশ্মন, তারা নবী পয়গম্বরের দুশ্মন, তারা কোরআনেরও দুশ্মন। এটা রূপপুর নাকি এই কথা পেয়েছি দেড় মাস আগে লন্ডনে, 3 জায়গা, লন্ডনের ম্যানচেস্টার, লন্ডন, বালিকা, হাজার হাজার লোক, কোটি কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে, সেখানে বলে আসছে। আমার কোনো সমস্যা নাই, আমার সমস্যা নেই, বাইরে আছে না, আমার সাপোর্ট দিব না, আপনার দিবেন না, সবাই মাথা হেলে এত মানুষ যাবে ভালো আছে। তাহলে এখানে প্রতিষ্ঠিত করলাম মাজার তো দূরের কথা, কবর কেউ যদি স্পর্শ করে, এই মাজারে হাত দিয়েছিল, যে হাত দিয়েছে ওরা তো খাইছে, কে খাইছে জানেন নি? ভিন্নু ভিন্নু লাল বাবা, এটা শুধু বাপের লেখা নাই, তুই বলার শুধু খাইছে যে পাও দিয়ে লাঠি মারছিল, ওই পায়ে এখন রেডি হয়েছে, বসতে বসতে আমি দিকে উঠে, যত কাটে ততই পছন্দ। এখন ফেসবুকে সে ক্ষমা চাওয়া শুরু করছে। আল্লাহ নবীর সাথে যদি যুদ্ধাচরণ করে, আল্লাহ বলে আমার নবী আমার বন্ধু, এই বন্ধুর সাথে যারা যুদ্ধাচরণ করবে আমি আল্লাহ তাদের সাথে জিহাদে ঘোষণা করব। সাবধান হয়ে যায়, বাপের কবরের পাশে গিয়ে উচ্চ স্বরে কথা বলা যায় না, খাবার গ্রহণ করা যায় না, জুতা সেন্ডেল নেওয়া যায় না। আর যিনি আল্লাহ করতে করতে বলি আল্লাহ হয়ে গেছে, তাকে তোমরা আঘাত করবা, তবে আঘাত করার একটা কারণ আছে, আপনার একটু কষ্ট মান নিয়ে প্রথম আসা করতে করলে বেশি বড় করুন, তারপর করুন না সবই। আমি আমার বেচারটা দিয়া টেবলেটটা বেচা করছিলাম। বিষয়টা হলো বলি ভাই আমার কোথায় দিচ্ছে বাদশাহী মর্যাদা, তোরা আমার কিনে সারা দিচ্ছে, হয়ে দিচ্ছে সবার সারা। আমি তবে কামাই দিয়েছি, আমার নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসবে, তোরা খাবে আন্তি সারিয়ার পর পলাও মানুষের আমি জানি মাজার কমিটি খাবেন রসল তলা চলবে, আমার হওয়াই দিচ্ছে এক সারা দিচ্ছে, এটা তো ভাঙ তৈব। আমার মতো যদি পাপিষ্ট দিয়া ভাঙাইছে, এবার সেই মাজার হবে লক্ষ নয় কয়েক কোটি টাকা খরচ হয়ে যায়। ঘরের মাঝে সারি সারি চার কুকুর সমত, আজ কোথায় ভালো দেখতে সারি সারি চার কুকুর ঘরের মাঝে সারি সারি ওরে বাবা চার কুকুর আজ কোথায়
বন্ধুরা তোরা দেখে যা আইডি কার্ড আছে মাত্র আইডি কার্ডের নাম বাবার নাম নাম লাভলু তারপরে কি থাকে ডেট অফ বার্থ জন্ম তারিখ সবার আইডি কার্ডে আছে আছে না আমি কোন দিন কত সালে কটার সময় আইছি এটা লেখা আছে আইডি কার্ডে আছে কে কোন দিন বলে আছে এটা লেখা আছে বুঝতে পারে আসলে কোন কোরআনে আছে কোন হাদিসে আসছে কোরআনে হাদিসে আসছে সুতরাং পাইছো বা কিন্তু শব্দ করতে হবে এটুকু আছে কিন্তু আপনি কোন দিন চলে যাবেন কোন চাঁদে কত তারিখে কি পারে এইটা কিন্তু না এটা বলতে পারে যারা মানুষের সাথে সম্পর্ক স্থাপন করছে তারা আমার পক্ষে বলা সম্ভব নয় তাই আমরা আসার তারিখ আছে যাওয়ার তারিখ নয় এর মধ্যেই মানুষ বসবাস করে সাধক মালিক যেমন সেবা থেকে 80 বছর লাগে বলে ঘর ছাড়িয়া যাবে যদি এই ঘর ছাড়িয়া বলি যাবে যদি আমার ঘরে থাকি কেউ হবে না তোর সঙ্গে যদি জানতাম আমি এই আর স্বপ্ন ভাবতাম এই মৃত্যুটা আসলে আমার জীবনের শেষ গান আমি মনে হয় গান গাইতাম আমার চোখের পানি দিয়া আমার প্রাণের মানুষগুলোর সাথে আমি আমার শেষ দেখা খুব জোরে চোখের পানি দিয়ে বাড়ি তাকাবে যদি মানুষ জানতো যে ও পাশে ও পানিকে যাবে এই পৃথিবীটা অচল হয়ে যাবে এই পৃথিবীকে সচল রাখার জন্য মানুষ পিছা রাখতেছে ঘর ছাড়িয়া যাতে দেখি আমার ঘরে থাকি কেউ হবে না তোর সঙ্গে Alexander Madino, para que queda,
সবটা খুব সকলে বাবা সেই হবে কিনা পুত্র হবে কিনা বন্ধ হয় না আত্মীয় হয় না মনে হয় পৃথিবীতে আমার আত্মীয় নাই রে যখন চোখ ফেলে তাকাই ওই মায়ের মানুষগুলো কাছে আছে আমার ছেলে আছে আমার মেয়ে আছে আমার স্ত্রী পুত্র বন্ধু বান্ধব আছে চোখটা বুঝতে আর নাই চোখ খুলবে দেবে কিন্তু এই চোখের জায়গায় চোখ থাকবে আমি সেদিন ওই সময় কাউকে আর মালিক সম্মানিত সুধী মন্ডলী, আরিফ জন সাহেবের গান শুনে দলবাড়ির পক্ষ থেকে একটি গাঁদা ফুলের মালা এবং 1000 টাকা পুরস্কৃত করেছেন। রোহিতপুর মাসুদ রানার আব্বা ডাক্তার আজিজুল 500 টাকা, শরীফ হোসেন 200 টাকা, জন সাহেবের ভক্ত জসিম 200 টাকা, চান্দেশ্বরের বাবুল ভাই জন সাহেবের ভক্ত 500 টাকা পুরস্কৃত করেছেন। টঙ্গী মুদাফা মোহাম্মদ আলিমিয়া 200 টাকা এবং ভক্ত নারায়ণগঞ্জের হীরা আরো 100 টাকা পুরস্কৃত করেছেন। মোহাম্মদ ঢাকা 2 আসনের জনতার এমপি, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সাহেবের সুযোগ্য উত্তরসূরি ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওমের পক্ষ থেকে আরো 1000 টাকা পুরস্কৃত করা হয়েছে। কেরানীগঞ্জ থানা মডেল থানা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম ইব্রাহিম সাহেব আরিফজান সাহেবকে আরো 1000 টাকা পুরস্কৃত করেছেন। বোয়ালখালীর ইসমাইল ফকিরের পক্ষ থেকে জাহান সাহেবকে আরো 500 টাকা পুরস্কৃত করা হয়েছে। মানিক জওয়ানকে আরো 500 টাকা পুরস্কৃত করা হয়েছে। মুগারচর আসাদুল্লাহ সাহেব আরো 100 টাকা পুরস্কৃত করেছে। মালিবিটা আরিফজান সাহেবের অত্যন্ত স্নেহের এবং আদরের বন্ধু মেহের ভাই মেহের আলী বান্ডারি তাকে
1500 টাকা পুরস্কৃত করেছেন। খাজা মেহেদারি, ধন্যবাদ। আমি সম্পূর্ণ দিয়ে দেবেন। সম্মানিত সুধী, অনেক অনেক অর্থের মাধ্যমে ভয় শিল্পীকে যারা আশীর্বাদ করে বাধ্য করলেন, তাদেরকে প্রতি কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আপনাদের মতো প্রাণ পবিত্র শ্রোতা মন্ডলী আমার মতো ক্ষুদ্র শিল্পী গান দেবদাস সে সফল করেছেন, সেজন্য ধন্যবাদ জানাই। আগামী 20 তারিখ গোয়ালখালীতে আধ্যাত্মিক গানের অনুষ্ঠান হবে। বাংলাদেশের বিশিষ্ট নবশিল্পী ভাববাদী জগতের টাঙ্গাইল থেকে আগত জনাব কবির সরকার, আর তার সাথে আমি অল্প মালিক থাকবো। আপনারা সকলে আমন্ত্রিত আগামী 20 নভেম্বর। ধন্যবাদ। জাহাঙ্গীর আলম ইব্রাহিম সাহেব হ্যান্ডস পার্টিকে আরো 500 টাকা পুরস্কৃত করেছে। বারবার ভোকাল চেঞ্জ হয়ে গেছে, লোটা বাইরে গেছে। হ্যাঁ, লোট একটু কমবে, হাইটা। হ্যালো, ডিলেট একটু বাড়ান, ডিলেট। হ্যালো, চেক। হ্যালো, মিট একটু বাড়ান সামান্য। আছে, একটু লাউড করেন ভাই, একটু লাউড। আউটপুট না হলে একটু লাউড করেন। হ্যালো,
মরি যদি রবে কলঙ্ক ভুবনে রাখো চরণে মানুষ নাহি ফিরা তোমার দুয়ারে হাত পাতিল মেরা বেটি তুমি মানুষ নাহি ফিরা তোমার দুয়ারে হাত পাতিল মেরা বেটি তুমি দিলাম জ্বালা ভালো বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার এই ভাব শুনে আমার এক দাদা ভাই বাংলার জাতীয় কবিকে সম্মান স্বরূপ 100 টাকার মাধ্যমে দোয়া জানিয়েছেন। আমাদের মাঝে আমি বলতে চেয়েছি একটু আগে আমার বিশেষ করে একজন প্রাণপ্রিয় মানুষ শ্রদ্ধেয় কাঞ্চন দেওয়ান সাহেব তিনি আসছেন। দরদির প্রতি আমি ভক্তি রাখি এবং সমস্ত দরদি আমাকে 200 টাকা দিয়ে দোয়া জানিয়েছিলেন। অনেকে আসছেন একটু আগে, আমি সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। আজকে দরবার থেকে আসছে বাউল গান, বিচার গান, ভাত গান, পালা গান আপনারা শুনেন। উভয় শিল্পীর বন্দনা পরিচয় পর্ব শেষ হলে যে কোনো একটা ধারাবাহিকতার মধ্য দিয়ে শিল্পীকে বাকি রাতটুকু পার করতে হয়। আজকে আমাদের প্রতি আদেশ আছে যেভাবে ভালো হয়, যেই দিকে যাওয়া যাবে সেই দিকেই আপনারা যাবেন। আর আমার বাবাজি বললেন আমার কোনো কথা নাই, আমার কোনো গান আমার বাবাজি শোনাবে, কথা আমার বাবাজি বলবো। আমি কথা জানলে তো বলবো, কথা শিখতে গেলেও তো একটু সময়ের দরকার আছে, একটু বয়সের দরকার আছে। আমি কিছুই জানি না, আমি মূর্খ একজন নগণ্য। বাংলাদেশে যতগুলো শিল্পী আছে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের পদযুগল পায়ের নিচে যেই ধুলা কোনা পড়ে থাকে সেই ধুলা সমান আমি মানিক দেওয়ান এখনো বলতে পারি। আমরা বাউল শিল্পীরা সারা বাংলাদেশ ঘুরে প্রায় 52 প্রকারের পালা গান করে থাকি। তার মধ্যে আমি মানিক দেওয়ান ব্যক্তিগতভাবে মনে করি আমরা যারাই এখানে আসছি আমাদের প্রত্যেকের জীবনেই 2টা পালা হলো শ্রেষ্ঠ পালা। এই মানুষের প্রথম পালা হলো পৃথিবীতে আসার পালা, দ্বিতীয় পালা হলো পৃথিবী থেকে চলে যাবার পালা। বাংলার অন্যতম একজন সাধক শিল্পী, ভাবক কবি, প্রেমিক কবি, সাধক কবি চূড়ামণি পাগল বিজয় সরকার, তার একটি গান লেখা আছে দুদিনের মুসাফির ফিরে চলো ঘরে। আসছে একদিন দুনিয়ার মুসাফির যখন শেষ হয়ে যাবে, আমরা মুসাফির যাইতে একদিন সবাই আমরা আসতে একদিন যাইতে একদিন মাঝখানে অল্প একটু সময় এই ক্ষণ জিন্দেগি পেয়ে আমাদের জীবনের মতো কিছুই আমরা করে যাই। পৃথিবীতে কেউ নেওয়ার জন্য আসে, আর আমার আরিফ চান সবাই আমার বন্ধু যারা আছে তারা পৃথিবীতে কিছু দেওয়ার জন্য, কেউ নেওয়ার জন্য। অনেকগুলো কথা বলেছি, ভুল ভ্রান্তি ক্ষমা করবেন। অনেকগুলো কথা বাবাজির মুখ থেকে আমরা শুনেছি, তবে যেহেতু পালা টালা দেয় নাই একটু ব্যস্ত হয়ে যাবে, কি বলবো
যে তার ভবিষ্যৎ সম্পদের মালিক নাকি ভবিষ্যৎ সম্পদের মালিক বলতেছে আমার তো বয়স হয়ে গেছে এখন আমি কি বলবো আমি যতটুকু জানি বাবাজির গানের বয়স ৪৮ বছর চলে আমি মানিক দানের জন্মের বয়সে সেই তো অনেক বেশি তার গানের জীবনের বয়স এখন গান গাবার কথা না তবুও কেন গায় ঘরে বসে কথাগুলো বলেছে তার নিজের জন্য বলে আমার জন্য আমি না আমি গান করি কিছু মানুষ আছে যাদের ভিতরে ঘুমন্ত জ্ঞানটাকে যদি একটু জাগৃত করা যায় তার জন্য তো আমিও বাবাজির মুখ থেকে অনেক ভালো ভালো কিছু মূল্যবান কথা শুনলাম তার মধ্যে একটি কথা শুনলাম বাবাজি বললেন যে কে কখন মরে যায় এইটা কেউ নির্ধারণ করে বলতে পারে না আর আমি যতটুকু জানি আপনার বংশেরই কয়েকজন এই কবে কোন দিন যাবে এটা ভুলে গেছে কথার মধ্যে কেমন লাগে আমরা কেউ বলতে পারে না তার বংশেরই কয়েকজন ভুলে গেছে যে আমি অমুক দিন অমুক তারিখ অমুক সময়ে পৃথিবী থেকে চলে যাবে কেউ বলতে পারে না আবার কেউ টাইম দিন ক্ষণ সবকিছু ভুলে যায় যে বলতে পারে না সে তো পারেই না যে বলতে পারে যে আমি অমুক সময় চলে যাব এই বলতে পারার তো কিছু কর্ম আছে কিছু সাধন আছে না কিছু ভজন অবশ্যই আছে আমি বাবাজির কাছে প্রশ্ন করার সাহস রাখি না আমি একটু জানবার বাসনা রাখি বাবাজির চরণে এই যে মানুষ কেউ মরে আবার আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলেছে তাদেরকে তোমরা মৃত বলিও তাহলে কেউ মরে আবার কেউ মরে না কেউ জানেও না কখন মারা যাবো আবার কেউ কইলা যায় আমি কিভাবে চলে যাব এর মধ্যে ব্যবধানটা কি মানুষ তো সবাই তাই না মানুষ আকৃতি তো সবাই তবে কেউ বলে যেতে পারে কেউ পারে না এই বিষয় আদিগুলো যদি একটু বলে আমার মনে হয় এই মানুষগুলো অবশ্যই তার জ্ঞানকে জাগৃত করে অবশ্যই পরমেশ্বরের সাথে পরমাত্মার সাথে লয় হওয়ার একটা রাস্তা একটা বিধিবিধান একটি গান রাখবো গানের আগে আমি শুনলাম মাজা মাজা এটা কিন্তু বাবা বাংলা শব্দ না আরবি শব্দ মাজা উর্দু বা ফার্সিতে বলে দরগা বাংলায় বলে জিয়ারতের স্থান এই জিয়ারতের স্থান কিন্তু সবার হয় না হয় বাবাজি বলে গেছে তবু একটু আর একটু খোলাসা হওয়ার জন্য বাবাজির কাছে আর একটু আর্জি এই যে জিয়ারতের স্থান মাজার যেখানে গেলে মানুষ আল্লাহর কাছে ওই ওলির মাধ্যমে যদি কিছু চায় আল্লাহ তাকে অবশ্যই অবশ্যই ওলির মাধ্যমে দিয়ে দেয় তাহলে সাধারণ মানুষের জন্য গুরুস্থান একজন আল্লাহর ওলির জন্য হলো গুরুর স্থান যারা পরিণাম হলো বাজার এই যে গুরুর স্থান প্রাপ্তি বলি আরো কিছু কর্ম আছে নাকি আছে না শুধু শুধুই কি আল্লাহ কাউকে দয়া করে না মাথা ঝুলান কেন শুধু শুধু আল্লাহ দয়া করে আল্লাহ না চাইলে আপনাকে সব দিচ্ছে না দেখবেন অনেকে আল্লাহকে ডাকে না তবুও কি আল্লাহ তার রিজিক বন্ধ করে দেয় তিনি রহমান তিনি রহিম তিনি দয়ালু দাতা তিনি সর্ব জায়গায় সমপরিমাণ দয়া করে তার জন্যই তিনি দয়া আমিও আমার দয়ালের কাছে আশা রাখি তিনিও যদি আমাদের প্রতি একটু সময় দয়া করে দয়ালের কাছে একটু জানতে চাই যাদের মাজার হইল না মাজার হওয়ার কর্ম ক্রিয়াগুলো কি এবং যারা এই মাজার দেখেও শিক্ষা গ্রহণ করতে পারলো না যে এইখানে কেউ যুক্তি বুদ্ধি করে আসে না এখানে কেউ যুক্তি বুদ্ধি করে আগরবাতি মোমবাতি জ্বালায় না এখানে যুক্তি বুদ্ধি করে কেউ বিলাপ চায় না যুক্তি বুদ্ধিকে এরকম নজরানা তোফা হাদিয়া মাজারে দেয় না এটা অন্তর থেকে আসে বিধাই দেয় তাহলে একটু বাবা বলবেন এই মহামানবদের কর্মগুলো কি যে কর্মগুলো আপনার মানুষ তাই আমি বাউলের বাউল মহাবাউল আত্মবিজ্ঞানী কর্মকর্তার আরো চাই রাখবো কারণ
বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন মাওলানা, যার নাম ছিল মাওলানা জালালউদ্দিন রুমি। তার বহির বিখ্যাত একটি কিতাব মুসনবী শরীফ, ওই কিতাবের মধ্যে মাওলানা জালালউদ্দিন রুমি বলেছে, মানুষ তুমি পৃথিবীতে মানুষ আকৃতি নিয়ে, মানুষ থেকে স্রোত দিয়ে জন্ম নিয়েছো সত্য, কিন্তু মানুষের স্বভাব, মানুষের আখলাক, মানুষের চরিত্র তোমার কি তুমি মানুষ হইতে পারলে না। যদিও তুমি মানুষ নাও হইতে পারো, তুমি যদি পারো পথের ধুলা হয়ে যাও, ওই পথটাও যদি আবার আলেম চামচার মতো মহামানব, আমার খাজা বাবার মতো, আমার বড় পীরের মতো, আমার স্বামী বাবার মতো, ভাগ্যবাড়ি বাবার মতো, আমার মুর্শিদ মতো, আমার পরিবার চন্দ্রের মতো যদি একজন বিষয় মহামানব হয়ে যায়, তার পদস্পর্শ যদি তোমার পাপি মানব দেহে লাগে, তোমার এই পাপি মানব দেহ। তাই আপনারা মহান, আপনারা ধ্যানী, আপনারা জ্ঞানী, আমরা গাই গান, আপনারা হলো সেই গানের প্রাণ। গান শুনলে হয় জ্ঞান, জ্ঞান হলে হয় ভাব, জ্ঞান হলে হয় ধ্যান, ধ্যান হলে হয় ভাব, ভাব হলে হয় পরম বস্তু লাভ। এখানে আপনার ত্যাগের জন্য আমরা সবাই আসি। তাই আপনাদের সকলের চরম ধুলি আমি পাপীর মস্তকে রাখবো বলে কতকর্তা লালন সাহেবের এই ভাব বানিয়ে আমি আপনাদের দয়াল রে আমার ও দয়া দরদি কইলে করতা থাকি এমন কইলে করতা থাকি ওই চলবে রাবি চামসাই, ওই চলবে দাসের জগন দয়াল
ওই কারণে কাছের আমি কবে করি চরণ ধুলা অনুভ হইল একটা কথা বললে কেন বিরক্ত হয়? অনেক মানুষ সব সময় দয়ালের সঙ্গে চলে আসে না, আর দয়াল বলে ছায়া কায়ার মতো যদি দয়ালের সাথে কেউ চলে তবুও তার দয়াল দর্শন হয় না। যেমন আমি মূর্খ নাদা জ্ঞান পাচ্ছি, আমি আরিফ চাঁদের কথা যদি বলি, আমার উস্তাদ পড়াশোনা কামাল কৃষ্ণ জানি তার সাথে সম্পর্ক ঠিক এই পর্যন্ত হিসাব করে দেখেছি প্রায় 27 থেকে 28 হাজার রাত্র সঙ্গ হয়েছে, তবুও আমার মনে হয় আমার প্রকৃত সঙ্গ হয়।
বাবা, কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়েছে। আপনারা কুরুক্ষেত্রের যুদ্ধের কথা শুনছেন না? যেখানে ধর্ম যুদ্ধ হয়েছে, যেখানে শ্রীকৃষ্ণ মহাপ্রভু ছিলেন অর্জুনের রথের সারথি, যিনি নিজেই রথটাকে চালান। যুদ্ধ শেষ হয়ে গেছে, অসংখ্য মানুষ সেই ধর্মযুদ্ধে মারা গেছে। অর্জুন বলতেছে, মাধব, আমি তো ধর্মযুদ্ধে অসংখ্য মানুষ আমার হাতে মৃত্যু হয়েছে, প্রভু আমি অনেক পাপী হয়ে গেছি, অপবিত্র হয়ে গেছি, অশুদ্ধ হয়ে গেছি, আমাকে তুমি একটু তোমার রথে করে আমি কত মানুষকেই না হত্যা করেছি, অসুস্থ হয়ে গেছে দেবতা। মাধব, তুমি আমাকে একটু গঙ্গা স্নানের জন্য নিয়ে যাবে? মাধব বলতেছে, কেন না, চলো। মাধব শ্রীকৃষ্ণ মহাপ্রভু রথে ঘোড়ার লাগাম ধরেছে, রথ যাইতেছে। হঠাৎ করে কিছু সমুদ্রের পাড়ে কিছু বৃক্ষ রাজি দেখে বলতেছে, মাধব এই জায়গাটা খুব একটু সুন্দর লাগতেছে, মাধব তুমি একটু দাঁড়াবে, আমরা একটু বসতে চাই, বিশ্রাম নিতেছে। বিশ্রাম শেষ, আবার যখন পুনরায় রথের মধ্যে অর্জুন উঠবে, এই সময় একটা কুকুর তো ছিলেন, একটা কুকুর অর্জুনের সামনে গিয়ে দাঁড়াইছে, তার পথটাকে রোধ করে দাঁড়িয়েছে, রথে উঠতে দিতে চাইতেছে। অর্জুন বলতেছে, এই কুকুর, বাবা, পৃথিবীতে কুকুর হচ্ছে প্রাণীদের মধ্যে সবচেয়ে প্রভু ভক্ত প্রাণী, হচ্ছে পশু হচ্ছে কুকুর। এর জন্য সাধক বলেছে, একটা কুকুরের আবশ্যক স্বভাব যদি একটা মানুষের ভিতরে জাগৃত না হয়, ওই পর্যন্ত ওই মানুষটা পরিপূর্ণ মানুষ হতে পারে। কুকুর কি করে? আপনার বাড়িতে থাকে, রাত্রি আপনার বাড়িতে পাহারা দেয়, যদি একটা গাছের পাতাও পরে ঘেউ ঘেউ করে উঠে, কেন আমার মনিবের হলো শত্রু বাড়িতে আসে। আপনি রাগ হয়ে কুকুরের মাথায় একটা বাড়ি মারছে, মাথা ফেটে গেছে, রক্ত পড়তেছে, কুকুর অভিমান করে দূরে বসে আছে। আবার যদি আপনাকে তার নাম ধরে ডাকতেন কুকুরকে ডাক দেওয়ার সাথে সাথে ওই কুকুর তার মাথার বাড়ির কথা ভুলে গিয়ে আপনার চরণের কাছে এসে এইভাবে নাড়াইতে থাকে। আপনি নাক খেতে দিল আপনার বাড়ি, ওই কুকুর অর্জুনের পথ রোধ করেছে। আমার কথা একটু বিরোধ করেছে, অর্জুনের পথ আটকে রাখছে, রথে উঠতে দেয় না। অর্জুন বলতেছে, কুকুর সরে যা। কুকুর কোনোভাবেই সরে না, আর বলতেছে, তুই যদি এই মুহূর্তে না সরিস, তাহলে আমি কিন্তু গান্ডীবধারী অর্জুন, ব্রহ্মাস্ত্র আমার কাছে আছে, তুই যদি এখনই আমার কাছ থেকে না সরিস, আমি কিন্তু তোকে ধ্বংস করে দিব, ভস্ম করে দিব। কুকুর তবুও সরে না, লেজ নাইরা সামনে আসে। আর অর্জুন রাগ হয়ে এত রাগ হয়েছে, তার হাতের মধ্যে গান্ডীব ধরেছে, কুকুরকে তিনি তীর মেরে ভস্ম করে দিবে। আর কুকুরে বলতেছে, হে জগতের মহাপ্রভু, তুমি সব সৃষ্টির অন্তরের ভাষা বুঝো, আমিও তো তোমার একজন নগণ্য সৃষ্টি। ও প্রভু, তুমি যদি দয়া করে আমি কুকুরের মুখে একটু জবান খুলে দিতে, আমি অর্জুনের সাথে আমার হৃদয়ের ভিতর কথা বলতে পারি। সৃষ্টিকর্তা অশেষ কৃপায় তার বাক শক্তি খুলে গেল। তিনি বলতে পারে, বলতেছে, আরে অর্জুন, আমি কেন তোর পত্র করেছি জানিস? তুই যার সাথে আছিস তুই কি তাকে চিনিস? যিনি জগতের প্রভু। আরে অর্জুন, যারে যোগী পায় না যোগ ধ্যানে, ব্রহ্ম পায় না ব্রহ্ম জ্ঞানে, আর সেই মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ তোর রথের সারথি হয়ে আছে, যার পদ থেকে
যদি একটু ধুলা তোর শিরে মাখিস তাহলে তোর পরিপূর্ণ দেহটাই শুদ্ধ হয়ে যাবে। কিন্তু এগুলো বাদ দিয়ে তুই যাচ্ছিস গঙ্গা স্নান করে শুদ্ধ হওয়ার জন্য। তুই এখনো পর্যন্ত তোর গুরুকে চিনিস নাই। ওই গঙ্গা স্নান না করে যদি পারিস তোর গুরুর ওই পদ যুগল হইতে একটু ধুলা নিয়ে স্নান করে নে, দেখবি তোর দেহটা শুদ্ধ হয়ে গেছে। চলে গেল কাছে থাকা কালী গুরুর ওই পদ যুগলের ধুলা আমার এই শিরে আমি থাকতে পারি। প্রতিষ্ঠার জন্য জীবনের মূল্যবান সময়টুকু নষ্ট করে দিলাম। এই যশ খ্যাতি ধন দৌলত অর্থ করির জন্য এই জীবনের মূল্যবান সময়টা নষ্ট করে আমি যদি ওই পথ হইতে একটু পথের ধুলাও পুরাইতাম, জীবনে ধনী হতে না পারলে ওই পথের ধুলার মধ্যে আমার আলেম জানতার একটু পবিত্র কদমের ছোঁয়া পাইতাম। আমার গুরুজনের আমার পরস্তান্তের আমার এই ঈশ্বরের মাথায়া আমি নিজেকে ধনী না হইতে পারলো আমি নিজেকে শুদ্ধ করে দিতে তাই ভারত কবি সাধক কবি আত্মনির্ভরী পদকর্তা লালন সাহিত্য করলেন
না না কথা খুব বলে ভালো। থাকে সাউন্ড সিস্টেম ভাই যা সাউন্ড টোটাল কোয়ালিটি বাজে আপনার থাকে। কাছে বাইরে নিয়ে যায় আমাকে দিয়েন না। মেন ভোকালের সাউন্ড প্রেশার দিলে এটাই বাজে বিজয় সরকারের একটি কালাম আছে, তোর গান তোর মন মতো হলে জুড়াবে আশিকের প্রাণ, নিজে গেয়ে নিজেই শুনিস নিজের গান। আমার গানটা যদি আমার কাছে মন মতো না হয়, কারোর কাছে ভালো লাগবে বলে আমার মনে হয়। তাই বলবো ভাই, বারবার চাওয়ার চাইতে আপনি একবারই দিয়ে দেবেন। হ্যাঁ, একটি গান করলাম ওই চরণের দাসের যোগ্য নয়। এবার আমার দয়াল বাংলার অন্যতম সাধক পরশুরী বাবার স্ত্রী জানাই বাবা জানের একটি গান আমি গাইব। বাবাজি বললেন, কত মানুষই তো দেখতেছি, তোরা দেখছিলা আমার কোরবান চাঁদের মাটির বাসন, আমার আলেক চাঁদের, আমার মালিক চাঁদের, আমার আলেক চাঁদের মাটির বাসন। মাটির বাসন ঘরটা থেকে আনন্দ লাগে, ভিতরে বিরহের সৃষ্টি হয়, বিচ্ছেদের সৃষ্টি হয়, আঘাত লাগে। যে মানুষটা কোনো কিছু না হলেও তার চেহারাটা দেখলেও হৃদয়ের মধ্যে শান্তি পাইত। আর যেমন একটা জায়গায় পড়ে আছে, চাইলেও দেখতে পারি না, কিন্তু আমি তো অভাগা, আমি তো হতভাগা, আমি তো বেবালুর পাগল। আমার বাজারে আমার কাছে মনে হয় এক মুহূর্ত না দেখলেও আমার প্রাণটা প্রাণে দেখে থাকবে। তাই আমার পরস্কার করবে বাজার চাই না, টাকা চাই না, পয়সা রে চাই না, ঘরের বাড়ি
ভরসা করি ওরে অসময় ভাষাইল দরদি অসময় ভাষাইল নবী তোমার প্রেমে পড়ি অসময় ভাষাইল তোমার প্রেমে পড়ি সম্মানিত সুধীমণ্ডলী, মানিকগঞ্জের গান শুনে আমার বড় মা আরিফদার সাহেবের সহধর্মিণী তাকে 200 টাকা দিয়ে দোয়া করেছেন। আরিফদার সাহেবের এক ভক্ত চান্দাচরের বাবুল ভাই 500 টাকা, আরিফদার সাহেবের অত্যন্ত কাছের বন্ধু ভালোবাসার লোক খাজা মেহের আলী মালিকা 1000 টাকা পুরস্কৃত করেছেন। আরিফদার সাহেবের আরেক ভক্ত আমাদের শফিক ভাই আরো 300 টাকা পুরস্কৃত করেছেন। গান চলাকালীন আমার খুব ছোটবেলার বন্ধু
এবং প্রাণাধিক প্রিয় আমার একটা বন্ধু, আমার দোস্ত রোমান, সৌদি আরব প্রবাসী, সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী। 23 বছর যাবত আমাদের বন্ধুত্ব। দোয়া করবেন যেন মৃত্যুর আগ দিন পর্যন্ত আমাদের বন্ধুত্ব ভালোবাসাটা মহাপত্র টিকে থাকে। আমার বন্ধু রোমান গান চলাকালীন আমাকে 500 টাকা দিয়েছে। অনেক দরদিরা অনেক অর্থের মাধ্যমে দোয়া রয়েছে। আমি সকলের প্রতি অন্তরস্থল থেকে ভক্তি শ্রদ্ধা রাখি। ধন্যবাদ সবাইকে। না না একটা প্রশ্ন প্রতিদিন দান করছিলাম ওদের সমস্যা হচ্ছে Thank you.
হ্যালো 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 সম্মানিত সুধী, মালিকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। এই জন্য করি, একটা কথা মনে হয়ে গেল, সতী সাধ্বী রমণী যখন স্বামীর কাছে আসে তখন তার মাথাটা নিচা করে ভূমিকা ডাকেনি। বর্তমানে কথা বলছিলেন, আমার মা দাদি যাদেরকে দেখেছি, যাদের কোলে পিঠে মানুষ হয়েছে তাদেরকে দেখেছি যে আমার বাবা আমার দাদা যখন আসতো আমার দাদি মাথায় কাপড় দিয়ে মাথাটা নিচে ফেলে দেয়। প্রশ্ন আছে, এই মাথায় কাপড় দিয়ে আমার হাতে করতে হয়, তার অর্থ কি? যে তুমি আমাকে যে কাপড় দিয়েছ, এই কাপড় দিয়ে আমি আমার ইজ্জত নিবারণ করেছি, কিন্তু আমার ভিতর বাহির দেখার অধিকার তোমারই আছে। তাই তোমার সোহাগের কাপড় দিয়ে আমি মাথায় ঘুমটা দিয়েছি। যতক্ষণ পর্যন্ত তুমি আমার মাথার ঘুমটা সরিয়ে আমাকে না দেখবে ততক্ষণ পর্যন্ত আমার হৃদয়ে শান্তি হবে না। তো গুরু এবং শিষ্য যে বিষয়টি, বিনয় অবনত চিত্তে যখন একজন ভক্ত গুরুর কাছে আসে, তার বুঝতে বাকি থাকে না যে তার প্রাণ প্রিয় সে তার কাছে চলে এসেছে। দেখাতে বোঝাবুঝি হয়ে যায়। যদি কখনো তার গুরু দেখার স্বাদ জাগে, শুধু ভক্ত হয়ে গুরুকে দেখবে এমন কোনো বিষয় না, আমারও তো দেখার ইচ্ছা রাখতে। আমি তখন আমার সেই সোহাগের চাদর কাপড়কে সরিয়ে আমি আমার প্রাণ প্রিয় মুখমণ্ডল দর্শন করব। তাই ভক্ত দেখবে গুরুর রূপ, গুরু দেখবে ভক্ত। রাখলাম তো আমার মানি দেখব, মানি বাবা বাংলাদেশে জয় হাত যত হাজার বাবু গায়ক গায়িকা আছে, তুমি অনেক গান করো, তোমার সাথে আমার জীবনের দ্বিতীয় রক্তদান কত ছোট থেকেছি। আমি বাজান কখনো বুদ্ধি যুক্তি চুক্তি করে গান করতে আসি। আমি যখন মঞ্চে দাঁড়াবার নিজেকে নিবেদন করি, মালি তোমার প্রেমিক লোকরা আসছে গান শুনতে, তাদের কোন ভাষায় গান তুমি বলায় তারা খুশি হবে, তুমি তোমার প্রেমিক থেকে খুশি করার দায়িত্ব তোমার। আমি মাত্র গান বাক্স, যদি চিঠি রাখা বহন কোনো লেখা দিয়ে বলি আমি এইভাবে গান করি। এবার আসবো প্রশ্নটা, দেখে যাওয়ার এ পাড়ার লোক আমার বন্ধুর মাটির বাসন। কথা ছিল, পৃথিবীতে আসার তারিখ আমরা সবাই জানি, কিন্তু যাওয়ার সময়টা আমরা কেউ তারিখটা জানি না। এখন যারা জানে না তারা সাধারণ, আর যারা জানলো তারিখ বলে গেল তারা অসাধারণ। এই সাধারণ থেকে অসাধারণ হওয়ার কর্মটা কি? এটা প্রশ্ন আছে। আজকে গান হচ্ছে আমার জন্য ধর্ম, শুধু কর্ম। বাগান হিন্দু মাইথোলজি থেকে শ্রীকৃষ্ণ মাধবের একটি ঘটনা বলেন, শুনলাম, আল্লাহ খুব সুন্দর প্রাসঙ্গ। তো আমি একটা রূপক অর্থে একটা কথা বলে একটা জায়গায় আমি মালিকের যাওয়ার চেষ্টা করি। আজকে এই বাবা আস্তে আস্তে বলুন, হাজার লোক বসে আছে, কোনো শব্দ সমস্যা হবে, সমস্যা ঠিক আছে। তো এক সদাগর ময়না পাখি বলতো, ময়না পাখিকে শুনেন, এটা মালিকে যে বল শিখায় ওই বল ও বলতে পারে, ওরা যদি শোনায় ক্লাস শিখান ওইটাও বলতে পারে, নাম শিখান আমার মেহের আগে আমার মানি 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 আচ্ছা না। তো ময়না পারে, তো ময়না যেহেতু পারে, সদাগরের কাজ তো দেশ বিদেশে বাণিজ্য করা। তো সে একদিন তার দেশ ছেড়ে অন্য দেশে বাণিজ্য করতে যাবে, জাহাজ দিয়ে সব
ঠিক হয়েছে। তা আমরা যেমন বিদেশে যাওয়ার আগে বাপ থাকতে যে বাবা তোমাদেরকে কি আনবো, আমি তো সৌদি আরবে চাকরি দিতেছি, তো বাবাই বলে আমাদেরকে একটা জায়নামাজ 100 নিয়ে আসে, বইয়ের এসে গেলে আমাদেরকে 2 বছর পর তুমি দেশে আইবা একটা 2 ভরি স্বর্ণের একটা গলার সেল নিয়ে আসবা, যার যা চাই না মাইয়া এসে গা তোদেরকে কি হবে, সুন্দর সুন্দর এই আরবি ড্রেস নিয়ে আসবা, ছেলেদের একটা রঙিন আসবা। তো ময়না তো পারে ময়নার সাথে দিয়ে যেতে পারে না, ময়নার কাছে জিজ্ঞেস করে ওই ময়না তোদেরকে কি হবে, ময়না তখন 2 চোখের পানি ছেড়ে বলে মামি আমার জন্য তোমার কিছুই আনতে হবে না, তবে যদি আমার মতো কোনো জায়গায় ময়না দেখো এই অর্থের একটা সালাম আমার জাতি ভাই ময়নাকে দিয়ে দেবে। এই কথা বলে ময়নাকে রেখে চলে গেল। তো জাহাজে ওঠার আগেই নদীর পাড়ে একটা আমের বাগান, একটা আম গাছে ডালার মধ্যে 1 ঝাঁক ময়না বৈশা রয়েছে। এই জংলা ময়লাগুলো দেখে শোনা করে তার পোষা ময়নার কথা মনে হয়ে গেছে। তো ওই ময়না দেখে বলছে এই ময়না তো আমি একটা ময়না পালি রে, ওই ময়নাটা তো একটা সালাম দিছে। এই কথাটা বলার সাথে সাথে সেই গাছের ডালায় 1 ঝাঁক ময়না পাখি টপ করে মরে, একটা বেলা পড়ে, টপ করে মরে, একটা বেলা পড়ে। প্রত্যেকটা ময়না গাছের তলা থেকে ময়লা ময়লা জমিনের মধ্যে লুকিয়ে থাকে। সদাগর বলল আমার পোষা ময়নাকে জিজ্ঞেস করলাম তোর জন্য কি আনবো, বলেছিল আমার জাতি ভাই আমাকে সালাম দেবে। এই সালাম দিতে যায় আমি নিরপরাধ 1 ঝাঁক বনের ময়লাকে ময়লা পাবো, মরে গেল, আমি তো অপরাধী হয়ে গেলাম, আমি আর এই সদাগর গাছটা যাবো না। ফেরত আসছে, যাত্রা অশুভ হয়ে গেছে, আমি আর যাবো না। ফেরত আসছে, এসে দেখে দক্ষিণ দিকে মুখ করে তার পোষা ময়নাটা বসে আছে। বলছে ময়না রে তলে জিজ্ঞেস করেছিলাম তোর জন্য কি আনবো, তুই বলেছিলি আমার জাতি ভাই যদি দেখো তাকে একটা সালাম দিও, সেই সালাম দিতে যে এখানে খুব কথা হচ্ছে, খুব কথা হচ্ছে, খুব কথা হচ্ছে, এইভাবে গান হয়। আরে বাবা একটা স্কুলে কমপক্ষে 50-60 লোক থাকে, 1 লাখ 2 লাখ 2.5 লাখ লোক থাকে প্রতিদিন। এটা কি বলবো, আমার এলাকা আমার জন্য যাই হোক। তো তোর সালাম দিতে যে আমি বনের 1 ঝাঁক ময়নাকে বেড়ে ফেলেছি। এই কথা বলবে না, আমি তোর কথা বলতে যে বনের বিলপরাধ 1 ঝাঁক ময়নাকে বেড়ে ফেলেছি। এই কথাটা শোনার সাথে সাথে তার পোষা ময়নাটা খাঁচার ভিতরে পিঞ্জরের ভিতরে বইটা মেরে সেই বড় ময়নাকে নিয়ে মমিক বলে তবে সালাম দিতে যে আমি বনের 1 ঝাঁক ময়নাকে বেড়ে ফেলেছিলাম, তাতে তো যতটুকু দুঃখ কষ্ট না পাইছি, আর সেই কথা তোকে বলতে গিয়া আমার পোষা ময়নাটা তুই আমার ভাগ দিয়েছে। বড় ময়না বকে নিয়ে কাঁদে, মৃত ময়না যেন কতক্ষণ মহৎ থাকে। দিন গড়িয়ে যখন বিকাল হয়ে আসছে, জঙ্গলে ছুঁড়ে মেরেছে সেই ময়না, যেই জঙ্গলে ছুঁড়ে মেরেছে জীবন্ত হয়ে উড়াল দিয়ে কাছে দাঁড়ায় বসে। মনির বলে ও ময়না তলে জিজ্ঞেস করেছিলাম জ্ঞান তোর জন্য তুই বলেছিল আমার মতো জাতি ভাই ময়না দিতে আমার সালাম দিল, সেই সালাম দিতে যে আমি 1 ঝাঁক ময়নাকে বেড়ে ফেললাম, আর সেই কথা বলার সাথে সাথে তুই যদি মারা তবে সারাদিন বুকে রেখে কাঁদলাম, আর যখন মৃত্যু হয়ে তোকে আমি জঙ্গলে ছুঁড়ে মারলাম, তখন তুই জীবন্ত হয়ে উড়াল দিয়ে গাছে কাওয়ায় বসবি কেন্দ্র ময়না। ময়না 2 চোখের পানি ছেড়ে বলে মনি এই পৃথিবীতে যদি কেউ বাঁচতে চায় সেজন্য মরার আগে মরে যায়, পৃথিবীতে যদি কেউ বাঁচার মতো বাঁচতে চায় সে যেন আগে মরে। তো বাপ মানি তুমি সেদিনই তুমি বলতে পারবে যদি তুমি তোমার গুরুর কাছে নিবেদিত হয়ে তোমার আত্মা চলে যাও, তুমি মলানো জগতে চলে যাও, এখানে সাধক মানে দেওয়ার দেওয়া। মহিলা মরা কলকার সঙ্গ হয় না জানত ভঙ্গ, সেই মরাই তুই পাবি মহিলা মরা কলকার সঙ্গ হয় না জানত
মহিলা মরার পরে তার সঙ্গ হয় তাদের প্রগতি ভঙ্গ, সেই মলায় তুই পানব। যে পাখিটা আসা যাওয়া করে 12 আঙ্গুল বাহিরে 12 আঙ্গুল ভিতরে, এই ভিতরের পাখি বাইরে কি যদি আর না আসে, কারো বাবারও সাধ্য নেই সেই পাখিটা বিবরণকে পারে। তো যে পাখি আসা যাওয়া করে জীবন্ত অবস্থায় নিবেদিত হয়ে যদি ওই পাখির সাথে যে সমন্বয় করতে পারে, সেই বলতে পারে তার পাখি গম্ভীর সাথে মহিলা ভরা করিবার শব্দ। ওরে বাজান আমি না জানি কত ভঙ্গ, সেই মরাই কি পারি ওই প্রেমে মরা দেখেই পালাইবে। ওই প্রেমে মরা দেখেই পালাইবে গুরু চরণ সাধক আমার কথা দলিয়ে মুক্তি পাবে দেহ জমিদারে সানন্দ। তুই আমার কথা দলিয়ে মুক্তি পাবে। আমার এই ছেলেটা ডাক্তার কাঞ্চন, বয়স হয়েছে, তৈরি চাকরি করে। তা আমার বাবা এত কষ্ট করেন, পরীক্ষা নিরীক্ষা করবে দরকার, ইয়া কইতে কইতে 8-9 মাস পার হয়ে গেছে। বিযোগ হয়ে আমার নিয়ে গেছে কর্নেল সাহ, বড় ডাক্তার ওদের হসপিটালে। তো ডাক্তারকে দেখাইছে, পরীক্ষা নিরীক্ষা করছে। তো যাই হোক তেমন কিছুই পাইনি। তো বলছে স্যার ভিজিট। ডাক্তার বলে ডক্টর কাঞ্চন, তুমি যারা নিয়ে আসছো তার কাছে আমি ভিজিট রাখতে পারবো। তাই ভক্তের খাতিও গুরুর টাকা লাগে, আর এই গুরুর কাছে না ভক্তের খাতিও গুরু সম্মান পায়, যদি ভক্ত সে উপযুক্ত হতে পারে। মানে মজা বুঝতে হবে। তো কাজ আসলাম, পরীক্ষা নিরীক্ষা টাকা পয়সা নেব। আসার সময় সে প্রফেসর, আর্মি পার্সন, তার বই পুস্তক খাতা কলম দুনিয়ার কয়েক হাজার টাকা জিনিস আমাদের জায়গায় উপহার দিয়ে দেবে। তাই ভক্তের কাছে শুধু পিজিটি রাখে না, সাথে আরো কিছু দিয়ে দিচ্ছে। তো আমি আমার ভক্তরে আমাদের আজকে গোমটা দিয়ে যে আসছে, গোমটা ফলাবার সময় দিচ্ছে, সবাই আমার মনের মানুষ নাকি তো দেখাতে যে দেখিও আমার, তাই ওই ভোকাল পরকালের দায়িত্ব আমাকে বাজান। আমি কি বিরক্ত হচ্ছে নাকি? আমি তো এক সপ্তাহের জন্য এখানে আসছি। আসার পরে সুন্দর বিছানা বসাইছে, খাওয়াইছে। আর দয়া না করে যদি কোনো রোগে আক্রান্ত বা ও হয় বা আমি আমাদের চিকিৎসা করবো না, তো নিজেরই ডাক্তার, ঔষধ কিনা দিব। যদি আমাদের একটু আঘাত করতে আসে বলে আগে আমাদেরকে মারো, তারপরে তাদের কাছে দেয় নাকি। যদি বিশ্রামের প্রয়োজন হয় নিজের বিশ্রাম ছেড়ে দেবে। যদি ক্ষুধা লাগে নিজে না খায় আমাকে খাওয়াবে, তোমাকে খাওয়াবে না। 1 লাখের জন্য মালিক তুমি এখানে আসছো, আমি আসছি, তাদের কত দায়িত্ব হয়ে গেছে। আর যে প্রেমিক যে আসে মা সত্যি হঠাৎ তাদের জীবন যুবক সবকিছু বেরোন করে দিয়েছে, তার দায়িত্ব শুধু 1 সপ্তাহের নয়, 1 দিন নয়, 1 বছর নয়, 12 বছরের নয়, ইহকাল এবং পরকালের দায়িত্ব তার হয়ে যাও। তারা বলা বলির বাকি থাকে না, বলা বলি হয়ে যায়। সেই বলতে পারে মানে আমার এই খাতার ভিতরে যে অচিন্ত পাখি ছিল, সে বলে বন্ধুরে তোর কাছে ছিলাম, কিন্তু আমার তো যেটা হবে তোর প্রাণের বাম বছর থাকে, তাদেরকে দেখে বিদায় নিয়ে রাধা বন্ধ হয়ে যাচ্ছে। জানাস ভালোবাসা তুমি করে থাকো এই জগতে, যাবার বেলায় তোমার মনের কথা কি বলো তুমি তার সাথে। রাধা বল্লভ বলেন গান কালে কি ভাব লইয়া যাবো, আমার ছবি তোমার বাক্স দিয়ে অবনায়নী তাড়াতাড়ি আমার নাই চল। সাধক পারেক অঞ্চলে গান বলে যে দেখেছে ওরে মানি
অনুমাংসে মন্দে প্রভেদে আগে যাইয়া তুই ভাবের মজাম বুঝে পেয়েছি কষ্ট পাবে ওই পাশে আগে যাইয়া ভাবে আমাদের প্রশ্ন বসে প্রশ্ন না ভাব মাঝারে কম সাধারণ মানুষের মাথা তৈরি হয়